أنت العليم الحكيم আল্লাহ পাকের দরবারত লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আর ব্যাকুনুরে সুস্থ রাখি এই ফিতনা ফাসাদর জবানের মধ্যে সুস্থ রাখি এর জুমার নামাজ আদায় করি বেল্লাই তৌফিক দিয়ে আর ব্যাকুন আল্লাহর দরবারত একবার কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আয়াত শরীফ তেলাওয়াত করছি। এই আয়াতের আলোকে অনরার সামনে কিছু আলোচনা করি বেল্লাই চেষ্টা করছুম, আল্লাহ তৌফিক দিলি। গত জুমত ইয়ার আগর জুমত আলোচনায় রিজিকুর মালিক আল্লাহ, সমস্ত কিছুর মালিক আল্লাহ। রিজিক ছাড়া পৃথিবীর মধ্যে কোনো বন্ধা নাই। কিয়ার রিজিকুর মধ্যে ফরাগত বরকত আছে, কিয়ার রিজিকুর মধ্যে বরকত নাই। ব্যাকুণরা খানা খাবার আল্লাহ ঠিক আছে, তবে সদৌ মানুষ কষ্টর সহিত চলে, আর সদৌ মানুষ ঘরের মধ্যে খানা পিনার অভাব নাই, নিজেও আর মাইসরও খাবার ফরাগতর সহিত চলে। বেসামল্যের দূর ও সে পৃথিবীত খনিকার আল্লাহ মাইতল ওবে মাছ দেহার আরোগ্য ফসলতে দেহার ওবে তিনে চারিগেন ফোয়াদ দিয়ে দিবা খান্য করে আরোগ্য এখার বেসামল্যের দূর রিজিক খনিকার নদের আল্লাহ ইয়েন খনিকা হইতে তুনো। এখন এই জুমন মধ্যে আর আলোচনা শূন্য। রিজিক বাড়ে কেনে, রিজিক বৃদ্ধি হয় কেনে, রিজিকের মধ্যে বরকত আইব কেনে, এই সম্পর্কে 14 আমল বা উপায় কোরআন হাদিসের আলোকে অনরার সামনে তুলি ধরছুম ইনশাআল্লাহ। রিজিকত বৃদ্ধি হয় কেনে, রিজিকত বরকত কেন হয়। এক নম্বরের দিকে যে ব্যক্তি সর্বদা সবসময় যে ব্যক্তির দিলের মধ্যে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, আল্লাহ পাকে ফরমাদ্দেই তার রিজিক আয় বাড়াই দিই। 70 রিজিক আয় বইতে কল্পনা করে কিন্তু সূরা তালাক 3 নম্বর 4 নম্বর আয়াত, 2 নম্বর 3 নম্বর আয়াত সূরা তালাক। যে ব্যক্তি সর্বদা আল্লাহর ভয় করিব এবার রিজিক বৃদ্ধি হইব, রিজিকত বরকত হইব। রিজিক লইরে টেনশন গরম করত না, জিএস যাইব খানা জুটিব আল্লাহ খাবাইব। আল্লাহ পাকে ফরমার ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাকে ফরমাতে যে ব্যক্তি আল্লাহর ভয় করিব, সবসময় সর্বদা আল্লাহর ভয় অন্তরত রাহি চলিব, ইয়াজআল লাহু মাখরাজা, সমস্ত মুসিবতন বাইরের রাস্তায় ইতার তৈরি করে দিও। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাকে ফরমাতে এন জাগাতুন তারা আই রিজিক দিও, সে কল্পনা করে পেত না। 70 রিজিকে সে কল্পনা করে পেত। তাহলে রিজিক বৃদ্ধি, রিজিকত মধ্যে বরকতনের 1 নম্বর সামল্যে আল্লাহর ভয় অন্তরের মধ্যে সবসময় রাখি চল। 2 নম্বর আরোগ্য আয়াত শরীফ সর্বদা আল্লাহর ভয় রাখিলে ঈমানের সহিত আল্লাহ পাকে ওয়াদা করে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। হদে গ্রামের মানুষ জনপদর মানুষ যদি ইমান আনে আল্লাহর ভয় অন্তরর ঢুকই লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা,
অবশ্যই আসমান এবং জমিনুর রিজিকের দরজা বেগিন করে দিই। শরত হইলে ইমান তাহন করিব, আল্লাহর ভয় অন্তরত তাহন করিব ব্যাগুণ। আল্লাহর ভয় নাই দেই দেশের মধ্যে কি চলের ন দেখতে লাগল না, অন্তরত কিনে দে লাভডন নাই দে অবু কাহি তারে ফিরিত দি এটা হনা আবার আরে ফিরেননি অন্তরের ডরে আছে না নাই। তাহলে আল্লাহর বইয়ের অন্তরের রাহের প্রত্যেক ব্যক্তিত্বে প্রত্যেক খান গ্রহণ করিব। আরবের মধ্যে খুব প্রবাদ বাক্য আছে, মুফিদুত তলিবেন নামক কিতাব মাদারাসাত কিতাবিরা পড়া যায়। কামা তাদিনু তোদান, ইয়ানোর মানে হইলে যেমন কর্ম তেমন ফল। অনেক মানুষের লয় জেন্ডিলে ব্যবহার করিবেন, এন একটা সময় আইব মানুষও অনল্লে এন্ডিলে ব্যবহার করিব। বুঝতে ইন্নবা কামা তাদিনু তোদান এনে ন হয় কথায়। এতাল্লাই প্রত্যেক ব্যক্তি আরস অনুরোধ মেশুল্লয় বেবা মামালা চলাফিরে এগিন ব্যাকিন গজুমদা অন্তরত আল্লাহর বই রাখি। আল্লাহর গো অবশ্যই চাই রইয়া, আল্লাহর গো অবশ্যই চাই রইয়া। আয় গড়ে কি হনে এই পরিস্থিতি আল্লাহ আয়ব নেই চিন্তা ফিকির করি প্রত্যেক ব্যক্তিত্ব চলন করিব। তাহলে রিজিক বৃদ্ধি, রিজিকের মধ্যে বরকত, আল্লাহর ভয় 1 নম্বর। 2 নম্বর আল্লাহর ভরসা করব। রিজিক অনেক দোকানদারি করিবেন, ব্যবসা করিবেন, বিলুন মধ্যে হাস করিবেন, ব্যাকিন করিবেন, কিন্তু ভরসা করুন করে বোধ খারত এগুলোর মাধ্যমে আল্লাহ আর রিজিক দিব। দলিল সূরা তালাক 3 নম্বর আয়াত, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ ইন্নাল্লাহা বালিগু আমরি কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। তাহলে রিজিক বৃদ্ধির বরকতর 2 নম্বর আল্লাহর ভরসা করুন। যে ব্যক্তি আল্লাহ পাকের মধ্যে আল্লাহর ভরসা করিব ফাহুয়া হাসবু, আল্লাহ তাআলাই যথেষ্ট। খানাপিনের অভাব নথাকিব, রিজিকের অভাব নথাইব। ইতার সমস্ত জরুরত বিয়াজ্ঞান ইচ্ছা বিয়াজ্ঞান আল্লাহ পূরণ করিব। ইন 2 নম্বর রিজিক বৃদ্ধির 3 নম্বর কারণ আমলের দেখে বেশি বেশি ইস্তেগফার যে ব্যক্তি করিব ইতার রিজিকের মধ্যে বৃদ্ধি এবং বরকত হইব। দলিলের দেখে সূরা নূহ 29 নম্বর পারা, সূরা নূহ আলাইহিস সালামের কওম ইতারারে আল্লাহ আদেশ দিয়ে ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। কত আর কোমল তোমরা বেশি বেশি ইস্তেগফার করো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। দোয়ানদারি করতে লিখুন আস্তাগফিরুল্লাহ, একটা লিখুন আস্তাগফিরুল্লাহ, সেটা লিখুন আস্তাগফিরুল্লাহ। সব সময় সুদের দূর হইলেও ইন্নাহু কানা গফফারা। আস্তাগফিরুল্লাহ বললে 1 নম্বর আল্লাহ ওয়াদা করে দে আল্লাহ ক্ষমাশীল দয়ালু, গুণমাফ করে দিব। ইয়ার বরহদ ইউরসিলি সামা আলাইকুম মিদরার, আসমানতুন বৃষ্টি বর্ষণ করিব। যে বৃষ্টির মধ্যে বরকত আছে, জরুরত আছে, বৃষ্টি আল্লাহ টেমে টেমে নাজাল করিব। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল ওয়া বানিন। 3 নম্বরত আল্লাহর মধ্যে ইস্তেগফার হইলি মাল এবং ছেলে সন্তানের মধ্যে বরকত দিব। মাল এবং ছেলে সন্তানের মধ্যে কি দিব? বরকত দিব। ওয়াজাআল লাকুম জান্নাত ওয়াজাআল লাকুম আনহার। ইয়ানের 2 মানে ফেরেকান হইলে যারা ইস্তেগফার হইতে হইতে জীবন নাম হারাইব ইতার আল্লাহ জান্নাত দিব। জান্নাতের মধ্যে নাহার অলতা আইব, বাগান অলতা আইব। অথবা দুনিয়ার মধ্যে মানুষের আল্লাহ বাগান বাড়ি, যে বাড়ির মধ্যে নাহার তাকে এন্ডেলে বাড়ি জান্নাত দুনিয়ার মধ্যে দিব। তাহলে 3 নম্বর হইলে ইস্তেগফার হইলে রিজিক বৃদ্ধি হইব, রিজিকের মধ্যে বরকত হইব। দলিল হইলাম আরোগ্য হাদিস শরীফ আল্লাহর নবীর মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। রাওয়াহু আবু দাউদ শরীফের riwayat। আল্লাহর নবী ফরমাতেন মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফারের মজবুতির সাথে ধরিব, সবসময় ইস্তিগফার করিব,
জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা, হদের সমস্ত সংকীর্ণতাতুল বাইরে বেল্লায় তারা আল্লাহ রাস্তা করে দিব। ওমিন কুল্লি হাম্মিন ফারজা, এবং সমস্ত টেনশন মুসিবত ফেরেশানাতুন বাইরের রাস্তা করে দিব আল্লাহ। ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং এন জাগাতুন আল্লাহ তারে রিজিক দিব সে কল্পনা করে ফিরত। ইব্রাহিম নবীর হাদিস, আবু দাউদ শরীফের রওয়ায়াত। এর মধ্যে আরেকখান হতা ইস্তেগফার সৈয়দুল ইস্তেগফার আছে, বাদ দি ক্যালেন্ডারে একটা লটকাইয়া আছে, লেখা আছে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সৈয়দুল ইস্তেগফার। ইস্তেগফার সৈয়দুল ইস্তেগফার যারা দিনুল মধ্যে ফজর নামাজের বাদে একবার পড়ে দেব, মাগরিবের আগে মারা গেলে আল্লাহ নবী ফরমাতে ফাহুয়া মিন আহলিল জান্নাহ, এটা জান্নাতবাসী, এটা জান্নাতের মধ্যে প্রবেশ করিব। মাগরিবের নামাজের পরে একবার পড়ে দিলে ফজরের আগে মারা গেলে মানুষ্য জন্মতি, পরিষ্কার হাদিস। সৈয়দুল ইস্তেগফার একবার পড়ে ফেললে চেষ্টা করিবেন, দিনত একবার রাতি একবার, নহলে সৈয়দুল ইস্তেগফার লেহিয়ার চার্জ করলে গুগলের মধ্যে আইব, অথবা বাদ দিয়ে লেখা আছে ক্যালেন্ডারত, চাই লবেন। তাহলে 3 নম্বর রিজিক বৃদ্ধির হারণ ইস্তেগফার হরণ। 4 নম্বর হইলে আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের সাথে সৎ ব্যবহার করা, ভালো ব্যবহার করা, সম্পর্ক রাখুন প্রতিবেশী আত্মীয় স্বজন নয়। ইয়া তার বাই নিজে বাইয়ের লয় সম্পর্ক না রাখে, নিজের মেয়ে হওয়া বিয়ে দিতে বাইর হয় না। 4 নম্বর কারণ প্রতিবেশীর লয় সম্পর্ক রাখুন, নিজের আত্মীয় স্বজনের লয় সম্পর্ক রাখিলে, ভালো ব্যবহার করলে, কিতাবত ফরমাত দে, হাদিসত ফরমাত দে আল্লাহ নবী রিজিক বৃদ্ধি হইব, রিজিকের মধ্যে বরকত হইব। দলিল মুসলিম শরীফের রেওয়ায়ত, বুখারী শরীফের রেওয়ায়ত আছে। قال النبي صلى الله عليه وسلم من أحب أن يبسط له في رزقه وينسأ له في عصره فليصل رحمه رواه البخاري ورواه مسلم। আল্লাহ নবী ফরমার মান আহাব্বা আইয়ুবসাতা লাহু, হদে যে ব্যক্তি নিজের রিজিক ফরাগতন বৃদ্ধি অনরে পছন্দ করে, নিজের রিজিকের মধ্যে বরকত অনিরে পছন্দ করে, ইতার সামল্যে, এবং যে ব্যক্তি নিজের হায়াত বৃদ্ধি বেলায় চেষ্টা করেন, নিজের হায়াত বৃদ্ধি অনেরে পছন্দ করেন, ইতে কি করিব ফালিয়াসিল রহিমাহু, ইতে আত্মীয় স্বজন যারা আছে, প্রতিবেশী যারা আছে, ইতারার লয় সব ব্যবহার করিব, ইতারার লয় ভালো সম্পর্ক রাখিব, রাখিলে রিজিকের মধ্যে বরকত হইব, রিজিক বৃদ্ধি হইব। 4 নম্বর। 5 নম্বর রিজিক বৃদ্ধি, রিজিকের মধ্যে বরকত অনর আমল কি? হয়তো আল্লাহর রাস্তাত বেশি বেশি দান করলে রিজিক বৃদ্ধি হয়, রিজিকের মধ্যে বরকত। বেশি বেশি দান বায়নি 10 টাকা দিলেই অন দান, 5 টাকা দিলেও দান। অনেকজন বাইরে ইনশোর যাবেন 10 টাকা দিলে খনিকে রাস্তা উগ্র ফকির ওরে, তাহলে দান গজ্জতে এনে রসিলে 10 টাকা দিন তত বোধ নদন ইয়ে নরসিলে অনরা অ্যাক্সিডেন্ট তো হেফাজত করিব। বেশি বেশি দান করেন মায়নি 50,000 টাকা 1 লাখ টাকা দন করছিল, যাতে যেহেতু সমর্থ আছে দন কিয়াতে 5 টাকা সমর্থ তাইলে 5 টাকা দন, 10 টাকা সমর্থ তাইলে 10 টাকা দন। তাহলে গণ দান করলে ফসল তো অসুখ হইত না, গরম মধ্যে বাচ্চা হল কি হইত না, অসুখ হইত না, রিজিকের মধ্যে ফরাগত হইব, বৃদ্ধি হইব, বরকত হইব। আল্লাহ নবীর কোরআনে মাজিদের আয়াত কুল ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহ। ও নবী আনা কইদেন, আরব নবী আরা কইদেন, নিশ্চয় আমার রব ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, যারা চায় আল্লাহ রিজিক বৃদ্ধি করে দেয়, ওয়া ইয়াকদিরু লাহ সীমিত করে দেয়। ওয়া মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। এবং তোরার মধ্যে যারা আল্লাহ রাস্তার দান করো, হঠাৎ দানিয়েন বৃথা যেত
ইনের প্রতিদান আল্লাহ দিব। ওহুয়া খৈরুর রাজিকিন, আল্লাহ উত্তম রিজিক দাতা। ইয়েন হইরে আর ইশারা করত দে যারা বেশি বেশি দান করিব ইতারা রিজিকত ফরাগত হইব, রিজিক বৃদ্ধি হইব, রিজিকত মধ্যে বরকত হইব। বুঝতে শুনিয়া আর আয়াত শরীফ আল্লাহ পাক বন্দলরে দানের প্রতি উৎসাহ করিবে আয়াতিবে কোরআনে মজিদের মধ্যে নাযিল করছি। বলদি সূরা বাকারা 245 নম্বর আয়াত, মানজাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা, মানজাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। সদা খনাস আর বন্দৌলত মধ্যে যারা আর করজে হাসানা দিবে, উত্তম করজ দিবে, উত্তম করজ মানে ঈদ মধ্যে আল্লাহ রাস্তার দান করো। সদা আর খনাস তোয়ার মধ্যে আর করজে হাসানা দিবে দিলে আল্লাহ তো অভাব হয়ে দেয় না, করজে হাসানা তো দে ইয়েন মানে কি আল্লাহ রাস্তার দান করো। ফায়ুযাইফাহু লাহু আযআফান কাসীরা, সদা যদি আল্লাহ রাস্তার দান গজ্জু দই দ্বিগুণ এবং বহুগুণ আল্লাহ বৃদ্ধি করে দিব তোমার রিজিক। টিয়া পয়সাও বৃদ্ধি করিব, রিজিকও বৃদ্ধি করে দিব। আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ এবং আল্লাহ বদকিয়ার রিজিকত মধ্যে সংকীর্ণ করে দেয়, যারা চায় আল্লাহ রিজিক ফরাগত করে দেয়। আখের শেষ পর্যন্ত ব্যাকুণতা আল্লাহ পাকে ফরমাতা আল্লাহর হাসে আল্লাহর সামনে তিন করিব। তাহলে 6 নম্বর রিজিক বৃদ্ধি, রিজিকত মধ্যে বরকত হইব। আমল কি? সদায় যারা বেশি বেশি হজ উমরা করিব ইতারার গরম মধ্যে কোনো অভাব নতাইব। বহুত মানুষ আছে যারা খোয়াল বালা, ইতারা ঘন ঘন উমরা করে, 2 মাস 3 মাস ফর উমরা করে, ইতার খোয়াল বেশি বালা, ইতার খোয়াল বেশি বালা। হজ এবং উমরা যে ব্যক্তি বেশি বেশি করিব রিজিকের মধ্যে বরকত, রিজিক ফরাগত হইব, বৃদ্ধি হইব। আল্লাহ নবীর হাদিস নসাঈ শরীফের রওয়ায়াত, قال النبي صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب। আল্লাহ নবী ফরমাতে তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, তোমরা হজ এবং উমরা করণের মধ্যে প্রতিযোগিতা করো। ফাইন্নাহুমা, কেননা হজ এবং উমরা ইয়ানফিয়ানিল ফকর, অভাব দূর করে রিজিক ফরাগত করে। ওয়াজ-যুনুব, সমস্ত গুনাহ একদিন দূর করে দেয়। উমরা এবং হজ করলে রিজিক ফরাগত হয়, অভাব দূর হয়ে যায় এবং সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। এর মধ্যে 6 নম্বর আমল রিজিক বৃদ্ধি আনা। 7 নম্বর আমল হইলে প্রতিদিন রাতিয়ে সূরা ওয়াকিয়া ফরনের নিয়ম হইলে রাতিয়ে মগরিবের নমাজের পরে পড়তে হই। এর মধ্যে ফুরো রাত যেখানো টাইমত ফরে দিলে হইব সূরা ওয়াকিয়া 27 নম্বর ফারাত আছে, চাই লবেন। যারা প্রতিদিন গরম মধ্যে সূরা ওয়াকিয়া ফরিব ইতার গরম মধ্যে অবনত হইব, রিজিক ফরাগত হইব, রিজিক বৃদ্ধি হইব। মোবাইলের তো চাই চাই ফরিদ তারিবেন, উজুল একদিনও কিল একদিনের উজু একদিনও। মুখস্থ যারা পারে মুখস্থ পর্যন্ত। আল্লাহ নবীর হাদিস বাইহাকি শরীফের রওয়ায়াত, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা সূরাতাল ওয়াকিআতি ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা। আল্লাহ নবী ফরমার, যে ব্যক্তি প্রত্যেক দিন রাতে সূরা ওয়াকিয়া পড়িব গরম মধ্যে অথবা যেখন জাগাত পড়িব, সদা গড়ে নতুন অভাব দূর করে দিব, গড়ে আনন্দ মধ্যে অভাব নহুসিব, রিজিক ফরাগত হইব, রিজিকের মধ্যে বরকত হইব। সূরা ওয়াকিয়া পড়লে ঈদ মধ্যে একখান ঘটনা হয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ বড় সাহাবী, মওতের বিছানার মধ্যে শুয়ে গিয়ে একটা রাষ্ট্রপ্রধান আছে যে হযরত ওসমান, রাষ্ট্র কেঙ্গরে পরিচালনা করেন করে আবু বকর, ওমর, ওসমান, আলী ইতারা তুন শিখিল। সিয়ারত বইনের পরে সিয়ারি আনর আমানতদারি রক্ষা করন, কেঙ্গরে রক্ষা করে এই তারা সাইর খলিফের জীবনের তুন শিখিল। বুঝতে শুনে দেশত দেশ পরিচালনা কেঙ্গরে গরম পরে দেশত সিয়ারত বইলে মানুষের জিম্মাদারি পুরো দুনিয়ার পুরো দেশের মানুষের জিম্মাদারি মাথা চলে এসি। সমগ্র মানুষের মাথা কষ্ট পাইল কিয়ামতের দিন সরকারে বেফেড়ে হাইব। এবার যে সরকার হইব সমগ্র মানুষ গরম মধ্যে জ্বর পরে খবর নল ফিরে হেবে, মানুষ রাস্তাতে গাড়ি চলাই না পারার ফিরে হেবে।
বুঝতেছি না উমর রাতিয়ে গুম না যাইতে অবুক আর মাতারত রাষ্ট্রপ্রধান আয় গুমকে এনে যাইও শব্দ মেশে মাসের বাড়িয়ে বাড়িয়ে গুইত আর চেয়ারম্যান মেম্বরের পুরে নেওয়া বাড়িয়ে বাড়িয়ে খনিকে খানায় কষ্ট পাতা চান না গড়া কষ্ট পার গন নাই চান না ফানিয়ে কষ্ট পার টেবল নাই চান না নহমতে নসাত উমরের জীবনত শিখিল উমরের গৈত্য রাতিয়ে এক রাইতো গুম যাইতো রাষ্ট্রপ্রধান যেত ইয়াতে খনিকে খানায় কষ্ট পাইন্য খন খনিকে আৰু জুলুম করেন নে খন ই সাপ্পই তো শুধু সাপ্পই এরে বিচারার আওতায় লৈ আসতো জুলুম করে হলে বিচারার আওতায় আনন ইয়ে নদী রাষ্ট্রপ্রধানের হাম মানুষের হলো জুলুম করিবার সুযোগ করে দুনিয়া রাষ্ট্রপ্রধানের হাম নয় বুঝতেছি না তাহলে দেশ কেং করে পরিচালনা করণ করে সাইরা খলিফের জীবনত শিখিল আছে ইতিহাস ফরিলে অনার কলবে মুসদ্দি উড়িব অবুক এত্তর মানুষ জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মানুষ রাতে ছদ্মবেশে কেন আড়ে কিয়ামতের দিন কোনো ফুসর করিব নিজে তাতে বয় আছে দিয়ে অমুক মাসে কষ্ট পাইয়ে খানাই 9-10টা খবর কা নলস ইয়েন ফুসর করিব কিয়ামতের দিনে তার লাগুত্ব দেওয়া তাহলে সুরায় ওয়াকিয়া ফেললে গড়ে এনত অভাব নতাইব ইয়ে নদী 7 নম্বর 8 নম্বর রিজিক বৃদ্ধির প্রতিদিন গরম মধ্যে ঢুকিবের সময় সুরায় এখলাস করে ঢুকুন কুল হুয়াল্লাহু আহাদ ভারতন যেখানো টাইমত গড়ত ঢুকিবেন সুরায় এখলাস ফিরতে ফিরতে ঢুকিবেন গড়ে এনত মধ্যে রিজিক বৃদ্ধি হইব রিজিক ফরাগত হইব বরকত হাসল হইব 9 নম্বর হইলে ভালো অবস্থা তো খারাপ অবস্থা তো অনের রিজিক এখন অনরা গরম মধ্যে অভাব চলে মোটামুটি রিজিক সংকীর্ণ এই অবস্থা তো আল্লাহ শুক্রিয়া করিবেন রিজিক ফরাগ যে তৈ টিয়া পয়সার অভাব নাই খানাপিনের অভাব নাই এত আল্লাহ শুক্রিয়া দুঃখ ভালো এবং খারাপ অবস্থাত আল্লাহ শুক্রিয়া আদায় করলে রিজিক বৃদ্ধি হইব রিজিকের মধ্যে বরকত হইব লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ পাকে কোরআন মজিদের মধ্যে ফরমান যদি তোমরা শুক্রিয়া আদায় করো রিজিক বাড়াই দিও নিয়ামত বাড়াই দিও না শুক্রিয়া করলে আর আযাব খুব শক্ত আয় বেশি আযাব দিও বুঝতেছেন তাহলে শুক্রিয়া আদায় করলে রিজিক বৃদ্ধি হইব রিজিকত বরকত হইব 10 নম্বর ইন সংক্ষেপে হয় 10 নম্বর হইলে সবসময় সূরা আলাম নাশরাহ এবং সূরা কাফিরুন ইন ফেললে রিজিক বৃদ্ধি হইব 11 নম্বর হইলে এ আয়াত যেগুন আয় তেলাওয়াত গজ্জুম সূরা আলে ইমরান 26-27 নম্বর আয়াত এগুন যারা সবসময় ফরিব বেশি বেশি ফরিব নামাজের পরে রিজিক বৃদ্ধি হইব রিজিকের মধ্যে বরকত হইব কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব সূরা আলে ইমরান 26-27 নম্বর আয়াত মুখস্থ করে নেবেন আয়াতিনের মানে হইলে এখন অনারা আশ্চর্য হয়ে যাবে দেশের পরিস্থিতিতে মানিয়ে নহই নাই কিন্তু ইন ফরিবেন ফরিয়ারে রিজিক বৃদ্ধি করিবেন চেষ্টা করিবেন ইয়ে নইলে এই আয়াতুন ফেললে রিজিক বৃদ্ধি হবে 11 নম্বর 12 নম্বর হইলে কি আই একখান ওয়াকিয়া হবের কে গজ্জি ফরে গে ইয়ে নইলে কি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এন্তাকালর বিছানার শুয়ে গিয়ে হযরত ওসমান রাষ্ট্রপ্রধান আছেন 3 নম্বরের খলিফা আল্লাহ নবীর দুও মেয়ে বিয়ে দিয়ে বেরো একের পর এক উগ্র মারা যাওয়ার পর আরোগ্য এটা লেবেরে জিন্নুরাইন হয় ওসমান জিন্নুরাইন বুঝতেছি না ওসমান রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে মাসউদের দরবারে দায়ের হদ্দে অনত্য ছেলে সন্তান আছে বউ আছে হতে রাষ্ট্রীয় কোষাগারতুন অনর পরিবারল্লাই আই কিছু বাতা প্রত্যেক মাসের জারি করে দিবে আইতা রাষ্ট্রপ্রধান এখনই তারা খাইব হতো না মারা যালি আব্দুল্লাহ ইবনে মাসউদ বড় সাহাবী ইবা হতে লাগদুনু হদে আর ও ওসমান তুই মনে করতে লিখবো দে আই মরি যাওয়ানোর পরে আর গরর ফলে বজি হলে রিজিকে কষ্ট পাবি মনে করতে লিখবো না হদে না সুবিধা হয়ে বেল্লাই হই দে হদে না আর পরিবার হলরে রিজিক বৃদ্ধি হয়ে বেল্লাই রিজিকে কষ্ট না পাই বেল্লাই আমল শিখাই যায় দুনিয়ার তোর
হদি তারা হয়ে দিয়ে সুরয়ে ওয়াকিয়া ফুরিবেল্লাই প্রত্যেক দিন রাতিয়ে ইতারা রেজিকা কষ্ট পাইতনো পাতা জারে গরম হইতনো সুবহানাল্লাহ বুঝতে শিরেন। এরপর ওদের 12 নম্বর রিজিক বৃদ্ধি হইব যারা 5 ওয়াক্ত নামাজ পড়িব, যারা সবসময় কি করিব 5 ওয়াক্ত নামাজ পড়িব। নামাজ পড়িলে হলো রিজিকের অভাব থাকতো না। ওয়ামুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা, আল্লাহ পাকের মধ্যে বিশ্বনবীর হুকুম গজ্জি ওয়ামুর আহলাকা বিসসালাত, ও নবী অনর পরিবারের নামাজের হুকুম করন, ওয়াসতাবির আলাইহা অন নামাজের অটল থাকো, নাহনু নারযুকুক আই রিজিক দিদি ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। হদে না লা নাস আলোকা রিস্ক, হদে আয় খুদা তোমার তো রিজিক নতুয়ার আয় রিজিক দিদি। তাহলে বোঝা যাতে নমাজের ফরজেতে রিজিকের আলোচনা বোঝা যাতে যারা 5 ওয়াক্ত নমাজ পড়িব ই তারা রিজিক বৃদ্ধি হইব, রিজিকত বরকত হইব। ইয়ে বোঝা যাবে তফসির বিদ হলে এলে তফসির করে রবা। তাহলে 5 ওয়াক্ত নমাজ যারা ঠিক রাখব সূরা তাহার আয়াতিবে 132 নম্বর আয়াত সূরা তাহা। এই আয়াতের মধ্যে যারা রিজিক সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়িব তারা রিজিক ফরাগত হইব। 13 নম্বর আমল সমস্ত বালাহামদ মধ্যে বিসমিল্লাহ যারা পড়িব সবসময়, গাড়ি তো টেলেগুন, খানা খাইতে লেগুন, শহরে যাইতে লেগুন, সিয়ারত বসতে লেগুন, সবসময় বিসমিল্লাহ বালাহামদ যারা সবসময় পড়িব ইতারা রিজিক বৃদ্ধি হইব। কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা ফিহি বিবিসমিল্লাহি ফাহুয়া আবতার। হয়তো প্রত্যেক বালাহাম শুরু করিবে সমত বিসমিল্লাহ হয়ে শুরু করিবে। হয়তো যদি নগরত দই বালাহাম ইয়েন না বরকতে তাইব বরকতওয়ালা ওইতো নো, তাহলে বিসমিল্লাহ বললে বরকত হইব, বিসমিল্লাহ বললে কি হইব বরকত হইব, রিজিক বৃদ্ধি হইব। 14 নম্বর ব্যাপকভাবে সালামর প্রসার করলে রিজিক বৃদ্ধি হয়। কারণ কি হতে সালাম দিলে একে অপরের, যে এলাকার মানুষ একে অপরের বেশি বেশি সালাম দিব। সালাম আল্লাহ বই থাকতো না দিবিলে দুম করে সালাম, তাহলে এই এলাকার মধ্যে মানুষের রিজিকের অভাব থাকতো না। কারণ কি সদা সালামর মধ্যে বরকতর দোয়া আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাতুহু আছে না নাই? আছে। তাহলে বরকতর দোয়া আছে, তা সালামত আছে। সালাম বেশি প্রসার করলে রিজিক বৃদ্ধি হইব। এরপর ওদের এর মধ্যে একখান ওয়াকিয়া হই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর সিদ্দিক যাতে রাষ্ট্রপ্রধান আছে দুর্ভিক্ষ দেখা দিয়ে আরবের মধ্যে। ওসমান আছেন যে ধনী, আরবের সেরা ধনী। ওসমানের ইয়ামানতুন 1000 মন শস্য এবং খাদ্য ইয়ামানতুন আয়ের মদিনার মধ্যে ঢুকিব। এখন মদিনার মধ্যে দুর্ভিক্ষ আছে, খানাপিনের অভাব। ওসমানের গাড়ি খাদ্য শস্যর গাড়ি মদিনার ডিক্কি মতন ব্যবসায়ী হলে নসিবিলি হদনের সমস্ত মাল আর কিনি লইলাম 25% লাভরত, 25% লাভ দিয়ে কিনে লইলাম। ওসমানের হদ্দা না নাওয়া ইয়ার আগে আয় আরেকজনের কাছে বেশি বেলায় মালেই 1000 মন খাদ্য শস্য আরেকজনের কাছে বেশি বেলায় সদা আরেকজনই হন আর আগে অনল্লখনিকে দেখা করছে মাত্র গাড়ির ট্রাক ঢুকিয়ে দেয় না, খানার ট্রাক সদা না আয় বেশি বেলায় ই বললে আর সদা হাতে বেচি দি সদা 700 গুণ লাভরও তাই বেশি বেলায়, 600 গুণ 700 গুণ লাভরত বেশি বেলায়। সুবহানাল্লাহ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর প্রভুতায় বেশি বেলাই কোরআনের আয়াতে পড়ে দি মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। সূরা বাকারা 261 নম্বর আয়াত। হযরত ওসমান ফরমাত দে কোরআনের এই আয়াতের মধ্যে আল্লাহ পাকে ফরমাত ওই সমস্ত মানুষের উদাহরণ এক্সাম্পল হদে যারা ইতারার মাল আল্লাহর রাস্তাত ব্যয় করিব ইতারার উদাহরণ হলে ওই দানার মতো কামাসালে হাব্বাতিন ওই দানা বীজ, ওই দানার মতো যে দানা জমিনের মধ্যে লুকি দিয়ে রোপণ করা গিয়ে এতুন দানাই বেতুন 7 কান শীষ বাইর হই সোম বাইর হই প্রত্যেক সমন মধ্যে 100 শস্য দর্জি তাহলে 700 নয় না হয় দে। যে ব্যক্তি আল্লাহর রাস্তার মধ্যে একটিয়া দান করিব
700 কি নাম হয় তা দান করানোর সওয়াব আল্লাহ দিব বলে হই এহত আল্লাহ আর 1000 মন খাদ্য শস্য এগিন আয় আল্লাহর কাছে বেশি ফেলাই মদিনার মানুষুল্লাহ দান করে দিলাম আয় বিক্রি নগজুম সুবহানাল্লাহ। ইয়ার দেশত দুর্ভিক্ষ আইলে যারা সিন্ডিকেট আছে বাবা আর দেশের মধ্যে সিন্ডিকেট অলর মধ্যে আবার সরকারি মানুষও জড়িত নতাই তারা সিন্ডিকেট গরিব না পাইত ইলিশ মাছের কেজি 1000 টাকা নইতো সোয়াবিন তেলের কেজি 250 টাকা নইতো পেঁয়াজ কিনন 300 টাকা নইতো সিন্ডিকেটে বরবাদ করে দিয়ে দেশ সারা ইয়ে বরবাদ করে দিয়ে দেয় এর সিন্ডিকেট গত্য সাইল ব্যবসায়ী গরিব না উসমান আহত দাম বেশি ফেলাই আল্লাহর কাছে ইন মদিনার মধ্যে বিলীন করে দিয়ে 1000 মন সম খাদ্যশস্য 1000 মন বিলীন করে দিয়ে ব্যাকিন দান করে দিই বুঝতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকের আমল করিবেন লাই তৌফিক দান করো কামিল রিজিক কমে যায় গই সওয়ান হারণে সংক্ষেপ হয় সমশেষ 1 নম্বর হারণল্লি যারা সবসময় পাপ করে পাপ মাইনি গুণর হাম করে তারা রিজিক কমে যায় 2 নম্বর যারা শুকরিয়া আদায় নকরে রিজিক কমে যায় 3 নম্বর যারা মিথ্যা কসম খাইরে দোকা দেয় মিথ্যা কসম খাইরে ব্যবসা বাণিজ্য করে এবং মানুষেরও দোকা দেয় রিজিক কমে যায় যারা সুদূর লেনদেন করে সুদ খায় ইতারা রিজিক কমে যায় গই হদজুর সুদ খাত দেই তার ঘরত অভাব নাই 5 তলা বিল্ডিং খবর লইছ না ইতার ডায়াবেটিস বেয়ারা 200-300 দৌড়ে ডায়াবেটিস ইতে 1 গড়াস খানা খাই না পারে রিজিক খাইতারন না নহমাতে লাতি এবার খাইলে হয় দে ফৌরব মরে বিধি তুই ডাক্তার হদ দে বা খাইতে নি খবর দা 5 তলা বিল্ডিংয়ের মালিক হলেও মনে ফেরত কিছু ঢুকাই না পারে ওই রিজিক বন্ধ করে দিয়ে আল্লাহ সুদ খাত দেয় বুঝতে না 5 নম্বর হলে জাকাত যারা ন দেয় জাকাত ফরস হই জাকাত ন দেয় ইতারা রিজিক কমে যায় বহু গরত তাকিলেও ফেরত ঢুকতে দিতে নল্লাই 6 নম্বর হলে যারা হারাম উপার্জন করে ইতারা রিজিক কমে যায় যারা হারাম উপার্জন করে ইতারা রিজিক কমে যায় ইন হইলে হতাশে সার উপায় শরীফ তেলাওয়াত গজিয়া হয় ইন তরজমা ব্যাগুন আইবেলাই ন হই দি 2 নম্বর হারা 4 নম্বর ফিস্টে পুলিশ আইবেন এং গরিব নপাইলে আর দরিদ তারিবেন কোনো অসুবিধা নেই দুনিয়ার মধ্যে যারা রাজনীতি করে নেতাও যারা আছে গুমরা নেতা আরে বালাগুন্তা বালা যারা নামাজ সালাম করে জাকাত আদায় করে আল্লাহর বিধান অনুযায়ী চলে এগুলোর কথা কোরআন নহর যারা পদভ্রষ্ট নেতা নামাজ সালাম নাই মানুষের হলো জুলুম লই ফরি রই এইলে গুমরা নেতাওয়ালারা যারা এত্তাবা করিব অনুসরণ করিব নেতার কে হালত কর্মীয়লর কে হালত হাসরের মাড়ত আয়াতিবে থর আল্লাহ এই যে তাবারর আল্লাযিনা তাবিউ মিনাল্লাযিনা তাবাউ ওয়া রাআবুল আযাব ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব 4 নম্বর পৃষ্ঠে 2 নম্বর পারা কুলি সাহেবের পৃষ্ঠের শুরুর আয়াত হলো ওমিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা আয়াতুন শুরু হই পৃষ্ঠে হদে যেতে কিয়ামতের মাড়ত কর্মীয়ল পদভ্রষ্ট নেতাওলতুন বিমুখে যাইব নেতাওয়ালো খবর তারা নজানে বাজি ফিডে আরা হদু ভাই হইতে পারে তোরা খবর লইতে ন নেতাওয়ালো কর্মীওর হই হুদে হদে আরা তোরা বাঁচাইতে ন বাজি যে ফিডে দেহির খাসরের মাড়ত বড় আবুল আজাব হদেই তারা যেতে আল্লাহর আজাব দেখিব ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব বাসিবের সমস্ত আসবাব একদিন বিচ্ছিন্ন হয়ে যাইব আল্লাহর আজাবতুন দায়িত্ব ন পারেন বাঁচিতেও ন পারেন দায়িত্ব ন পারেন বাঁচিতেও ন পারেন কর্মী হলে নেতাও কর্মী হলে তোর মুখ ফিরে ফেলেব যা যাইকে যা দুনিয়াতেও ন দেখতে লাগবেন না অতিনের ফুয়াতে আব্বার আগে বেউন দায়ী দে আর অনর ফুয়া মসজিদে নেতাওয়ালর মন্ত্রী হলর ফুয়া মসজিদে দেশত হন না ওনারা মন্ত্রী হলর হন ফুয়া ন মরে অনর ফুয়া আর ফুয়া পুলিশের ফুয়া মসজিদে নেতাওয়ালর হন ফুয়া ন মরে ব্যাগুন দায়ী ইতার আর ফুয়ালার লেখাবার আগ্রহ দেশত ন ওই অতিনের ফুয়াতে আদর দে মুরব্বী হল হয় অতিনের ফুয়াতে কি ধরাত দে আদর দে তুই কর্মী হলে হাসরের মাঠত হবি দেব কল আল্লাযিনা তাবাউ লাউ আন্না লানা কাররাতান ওহুদা যদি আর দুনিয়ার মধ্যে যাইতাম আবার একখানা ফাটাও না আর ফানা তাবাররা মিনহুম কামা তাবাররু মিন্না হদে আর কর্মী হলো নেতা হলো তোর মুখ ফিরে গেলে একখানা আর দুনিয়াত ফাটাও না আবার আল্লাহ হবি ফাইনাল খেলা শেষ হয়ে গিয়ে ফাইনাল খেলা কি হয়ে গিয়ে শেষ হয়ে যাই আর ওখানে খেলা চলতো দুনিয়াত ফাটাও যাইতো
তোরা বুদ্ধি দিয়ে ন খরচকা দুনিয়ে অতিনুর ফুয়াদে আত্মর অর্ধেক খেয়াল কেন খরচ ফদবষ্ট নেতা হলর অনুসরণ কিনলে করলি হ্যাঁ ওমাহুম বিখরিজিনা মিনান নার আল্লাহ হদে হদে এগুন নেতা এবং কর্মী ব্যাকুন জাহান্নামের আগুন উত্তন কিয়ে বাইরে হইতে ব্যাকুনের জাহান্নামত ফেলাই গেল এতাল্লাই আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকের বুঝিবেল্লাই তৌফিক দান করক দেশল্লাই দোয়া করিবেন শান্তি হোক যারা মরে গিয়ে ইতারার পরিবার হল আছে পুলিশ হোক গাইরে পুলিশ হোক ছাত্র হোক এহেনা মানুষ হোক অথবা গৌরব হোক ইতারার মাগফিরতাল্লাই দোয়া করিবেন দেশত যে এনে শান্তি ফিরিয়া ইম ফুরিব আর মাদাসন মধ্যে আলহামদুলিল্লাহ বিএনপি আওয়ামী লীগ ব্যাগুন মিলিয়েরা বিরিয়ানি হাইদে দেখি ইয়ান বালা লাগে মিলিয়ে তাইবেন আর এক রাজনীতি নগরিবেন গইলে এক গড়ের ব্যাগুন একদল নগরিবেন ইন আর পরামর্শ হওয়া উগ্র বিএনপি করিবেন আর উগ্র জামাত করিবেন আর উগ্র আওয়ামী লীগ করিবেন কিয়া ইতারা যাইলে অনারা ফিরিব ইতারা আইলে অনারা ফিরিব ইলে তাইলে অনারা ঘরত বিএনপি আছে আওয়ামী লীগও আছে তাহলে আওয়ামী লীগ যে তো কমতত গেই গো বিএনপি মাইতো এসছি তাহলে ও বিএনপি আছে দিতে নবাচাইব নবা ফিরটান মহামতে ব্যাগুন একদল গইলে ঘরত অন্ধ হয়ে দেব কিলে রাজনীতিত কোনো মানবতা মনুষ্যত্বমি কিচ্ছু নাই দবা আছে না এন্ডিলে রাজনীতির আর গিনা করি আল্লাহ আর নাতি ফুতিরও সহ ব্যাকুনের এন্ডিলে রাজনীতি তো হেফাজত করো আমি ইতারা আয়ের ইতারার মারণ ইতারার মারণ ইনকি মানবত না ইনকে রাজনীতি নব ইন তো প্রতিহিংসা 15 বছর পর আবার ইতারা আইব আবার ওই তারা মারিব এলে রাজনীতি আমরা চাই না দেশের শান্তি আসতে হবে সবাই এক বিএনপি আওয়ামী লীগ একসাথে বইয়ের বাদ থাকবেন এন্ডে লম্বা শাহটা জিল্লে চলের পুরো পৃথিবীতে এন্ডেলে চলিবেলাই দোয়া করিবেন আমিন গুসানু বইয়ের অন্তরত্তন হতাগিন হয়দিন মিলে তাই বেল্লাই ও আখেরে দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সাইরাহাত সুন্নতে মুআক্কাদা আদায় করিল।